একমাত্র প্রকৃতির কাছে গেলে মানুষের মন শান্ত ও সতেজ হয়ে যায়। তো আমার মনটাও অনেক শান্ত ও সতেজ হয়ে গিয়েছে, কারণ আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি। আর এই সমুদ্রের হিমেল হাওয়া মনটাকে দোলা দিয়ে যাচ্ছে। তো এই তো সকাল 10টা কি 10:30 বাজে আমরা চট্টগ্রামে এসে পৌঁছেছি, যেহেতু রাত্রে আমরা জ্যামে আটকা ছিলাম, কক্সবাজার যেতে পারিনি। তো ভাবলাম পতেঙ্গায় দেখে যাই। তো আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার সব ফ্যামিলিতে সুস্থ আছি, ভালো আছি। আর আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। পতেঙ্গা ঘুরে দেখব, আর আমার সকালের খাওয়ার জন্য একটা ব্রেক দরকার, এর জন্য ব্রেকও দিয়ে দিল এই পতেঙ্গাতে। তাই যে আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেকটা গাছ লাগিয়েছে, অনেক ফুল গাছ, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় এসে পড়ে গেলাম একটা দুর্ঘটনার কবলে। আমার হাজবেন্ড বলছিল যে স্পুটে উঠবে নাকি, তো বললাম যে মন্দ হয় না, উঠাই যায়। কক্সবাজার যেহেতু অনেক টাকা নেয়, এখানে 50 টাকা করে, তো উঠেই যাই। তাই বলে আমরা স্পিড বোটে উঠেছি। আমরা স্পিড বোটে ওঠার পর অনেকটা ঢেউ এসেছিল। যেহেতু স্পিড বোটে ছিলাম তাই শুধু দোলই খাচ্ছিলাম, তারপরেও একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, এর মধ্যে আমাদেরকে নামিয়ে দিল। আমার খালার মামাতো বোনটা নেমে যাওয়ার পরে 1 মিনিটে না হলে 6-7টার মতো ঢেউ এসে পড়েছে। আমরা আর নামতেই পারছি না। এদিকে তো স্পিড বোটের লোকটা বলছে তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন, কিন্তু আমরা তো কাঁচা, নামতেই পারছি না। এই যে এই পাশে যে একটা চকির মতো দেখছেন, এটাতে আমার খালা দাঁড়িয়েছিল। তো একটু থামার পরে আমার ছোট খালাতো বোনটাকে যখনই দেব দাঁড় করিয়েছি, আবার একটা বড় ঢেউ এসে পড়েছিল। তো ও তো পানির মধ্যে পড়ে গিয়েছিল, আর আমি পড়ে গিয়েছিলাম স্পিড বোটের মধ্যে। আমার হাজব্যান্ডও দাঁড়িয়েছিল, ও স্পিড বোটের মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ভাগ্যিস আমি হাতটা ছাড়িনি, না হলে তো পানির মধ্যে ডুবেই যেত। আর আমার খালার চকিটা তো নড়িয়েই দিয়েছিল। ও খালা তো ধরতেই পারছিল না। পরে স্পিড বোটের লোকটা যেয়ে ওকে ধরে তুলে দিল। আমার হাতটা অনেক কষ্টে ধরেছিলাম, এতটুকু ভয় পেয়েছিলাম। যাই হোক, এতটুকুর পরেও স্পিড বোটের লোকটা কেমন যেন বলছিল তাড়াতাড়ি নামেন, আমরা তো নামতেই পারছিলাম না। আর আমাদের পানিতে নামিয়ে দিল। ওই চকিটাতে নামার কোনো অবস্থাই ছিল না, কারণ ঢেউয়ে ঢেউয়ে চকিটা নাড়িয়ে দিচ্ছিল, আমরা নামতেই পারছিলাম না। যাই হোক, কোনো রকমে নেমে যে এই জায়গাতে আমার হাজবেন্ড দাঁড়িয়ে পাটা ধুচ্ছিল, তখন এমন একটা আচমকা ঢেউ আসলো, আমার হাজবেন্ডের মাথার উপর দিয়ে গেল। আমিও দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমিও ভয় পেয়েছি, ও ভয় পেয়েছে, পুরোটাই ভিজিয়ে দিয়েছিল। পানি ঢেউ যখন ওকে ডুবিয়ে দিয়েছে, পানি তো আর কানে ঢুকবেই, আসলেও পানি ঢুকে গিয়েছে। তো এই পানি বের করার জন্য অনেক লাফালাফি করতেছিল। স্পিড বোটে উঠে ঘুরতে থাকি, আর এ পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ, কোনো একটু জায়গা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। এই জাহাজগুলো কিন্তু তেলবাহী জাহাজ। এটা একটা সমুদ্র বন্দর, এখানে প্রচুর প্রচুর জাহাজ থাকে। আসলে ক্যামেরাটা আমি ভালো করে ধরতে পারছিলাম না। এক হাত দিয়ে স্পিড বোট ধরে আছে, আরেক হাত দিয়ে মোবাইলটা যদি আমি স্পিড বোটের একটু বাইরে ধরি, যে দোল দিচ্ছে স্পিড বোট আর যে নড়াচড়া করছে, হাত ছাড় দিলে মোবাইলটা যদি একটু হালকা হয় তাহলেই পড়ে যাবে। তো ভয়ে আমি আর ধরছিলাম না, ভেতর থেকে যেটুকু সম্ভব সেটুকুই। তো এখন আমাদের যাওয়ার পালা। আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি, কারণ রাত্রে যেভাবে গাড়ি টানতে পারে দিনের বেলায় তো সেভাবে টানবে না। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এর মধ্যে বলেছিলামই তো দুর্ঘটনার কথা, এতে সবাই আর একটু ভয় পেয়ে গিয়েছিল। আর আমাদের
ড্রেস চেঞ্জ করতে হয়েছে। এগুলোর জন্য আর কিছু দেখাতে পারলাম না। তো এই যে পতেঙ্গা থেকে আমরা রওনা দিলাম। এটা পতেঙ্গার রাস্তা, রাস্তাটা অনেক সুন্দর। এখানে গাড়ির ওজন মাপা হয়। তারপরেই তো আমরা ঢুকে পড়লাম টার্নেলে। আমি কিন্তু জানতাম না টার্নেল দিয়ে যাওয়া হবে কিংবা টার্নেলে ঢুকেছে। হঠাৎ করেই আমার ছেলে বলছে, আম্মু টার্নেলে ঢুকেছে, এটা নাকি পানির নিচের রাস্তা। তো এখানেও হাত বের করা নিষেধ, তাই আমি হাত বের করে সামনের থেকে ধরতে পারছিলাম না। গাড়ির সাইড থেকে যতটুকু সম্ভব ততটুকুই করেছি। এটা কিন্তু পানির নিচের রাস্তা, আমরা পানির নিচ দিয়ে যাচ্ছি। আর এমন একটা আবহাওয়া, খুব শীতল একটা হাওয়া, মানে গায়ের মধ্যে এত ঠান্ডা, মনে হয় এসির ঠান্ডা। কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা বেজে গিয়েছে, কিন্তু কক্সবাজার শহরে গিয়ে পুলিশ আমাদের গাড়ি আটকে দিয়েছে। কারণ সকাল 8টা থেকে 5:30টার মধ্যে কক্সবাজার বিচের ওই দিকে কোনো গাড়ি ঢুকতে দেয় না, 5:30টার পরে আর সকাল 8টার আগে। তো আমরা আধ ঘন্টা বসে রইলাম, কি আর করার। তারপরে গাড়ি ছাড়লো, তারপরে গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বিচে চলে আসলাম রাত্রে একটু সমুদ্রটা দেখার জন্য। আর যখন এখান থেকে চলে যাব তখন খাওয়া দাওয়া সেরে হোটেলে যাব। আর এই রাত্রে যদি আমি এই বিচে আসি, আমি কখনো গানের আসর মিস করি না। আমার অনেক ভালো লাগে এই রাত্রের গানের আসরটা। তো আপনারাও একটু দেখে নেন। আপনাদের এই সমুদ্র সৈকতের গানের আসর গানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এগুলো দেখে গানটা উপভোগ করে এই তো চলে যাচ্ছি। আর দু সাইডে যে মার্কেটগুলো, এগুলো একটু রাত্রের ভিউটা দেখিয়ে দিচ্ছি। অনেকটা লাইটিং করা, আর একটু একটু দেখিয়েও দিচ্ছি, কারণ এত লোক নিয়ে ঘোরাফেরা দল বেঁধে এখানে ভিডিও করা খুব টাফ। কারণ যদি একটু এদিক ওদিক তাকাই ভিডিও করতে যাই, লোক হারিয়ে ফেলছি। আবার ফোন করে তাদেরকে ডেকে একত্র হতে হচ্ছে, সেজন্য হয়তোবা বেশি একটা দেখাতে পারবো না। কারণ আমরা বারবারই লাইনচ্যুত হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। আর হারিয়ে গেলে সহজে কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। এই তো চলে আসলাম আমরা মার্কেটে। এটা শুধু সমুদ্রের ঝিনুক, শামুক এগুলোরই দোকান। এগুলো দিয়ে সুন্দর সুন্দর করে এই তো ঝাড়বাতি বানিয়ে রেখেছে, যে অনেক মালা। আর এটা যে দরজায় দেয় ঝুলানোর, এগুলো অনেক লম্বা, কি বলে জানি না, কিন্তু এই যে এগুলো বানিয়ে রেখেছে, দেখতে অনেকটাই ভালো লাগে। এর আগে আমি নিয়েছিলাম, কিন্তু ময়লা হলে দেখতে বিশ্রী হয়ে যায়, সেজন্য এবার আর কিছু নেব না। আর এবার প্রচুর দাম। দেখেন অনেকে ভিডিও কলে দেখাচ্ছে কে কোনটা নেবে, আবার অনেকে ভিডিও করে যাচ্ছে। আর আমার হাজবেন্ড বলছে আমাকে জুতা নেওয়ার জন্য। আমার জুতাটা ছিঁড়েও গেছে বাসায়, সেজন্য বলছে এখান থেকেই নিয়ে যাও। তো এই যে জুতা দেখছিলাম, অসংখ্য জুতা। এই জুতাগুলো 200-150 এর মধ্যেই। আর এটা হলো কসমেটিক, মনি মুক্তার দোকান, মুক্তার জিনিস আর অনেক রকমের কসমেটিক, এগুলো সব জায়গায় পাওয়া যায়। যাই হোক, তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে 3টা দোকান আপনাদেরকে দেখালাম, প্রায় দোকানেই সেম জিনিস, সেম সব কিছু, শুধু দোকান ভিন্ন ভিন্ন। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করে, প্রচুর ক্ষুধা লেগেছে সবারই,
তো চলে আসলাম হোটেলে। এই তো কেউ মুখ দেখাতে নারাজ, তাই শুধু টেবিলটাই দেখিয়ে দিলাম। আর সবাই হালকা পাতলা খাবে, কারণ এত জার্নির পর ভারী খাবার কেউ খাবে না। এখন শুধু খেয়ে সবাই ঘুম আসতে পারলেই বাঁচে। টানা 24 ঘন্টার গাড়ি জার্নি। তো আমরা এই তো চাট দেখতেছি, দেখে ডাউল, ডিম, সুরমা মাছ, ভাত এগুলোই অর্ডার করলাম। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করে নেই, আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে সামনের আরেকটা ব্লগ ভিডিওতে। আমরা পরের দিন কোথায় গেলাম, কি করলাম। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসায় জড়িয়ে রাখবেন সবাইকে। ভালোবাসায় থাকবেন নিজেও।